তারপর তাদের দেহ ও মন আল্লাহর স্মরণে বিনম্র হয়ে যায়। এটা আল্লাহর হিদায়াত। তিনি যাকে চান তাকে এর দ্বারা হিদায়াত করেন, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য কোনো হিদায়াতকারী নেই। ২৪ যে ব্যক্তি কিয়ামতের দিন তার মুখমণ্ডল দ্বারা কঠিন আযাব ঠেকাতে চাইবে, সে কি তার মতো যে শাস্তি থেকে নিরাপদ? আর জালিমদেরকে বলা হবে, তোমরা যা অর্জন করতে তার স্বাদ আস্বাদন করো। ২৫ তাদের পূর্বে যারা ছিল তারাও অস্বীকার করেছিল, ফলে তাদের প্রতি এমনভাবে আযাব এসেছিল যে তারা অনুভব করতে পারেনি। ২৬ ফলে তাদেরকে আল্লাহ দুনিয়ার জীবনে লাঞ্ছনা আস্বাদন করালেন, আর আখিরাতের আযাব নিশ্চয়ই আরও বড়, যদি তারা জানত। ২৭ আর নিশ্চয়ই আমি এই কুরআনে মানুষের জন্য প্রত্যেক প্রকার দৃষ্টান্ত বর্ণনা করেছি, যাতে তারা শিক্ষা গ্রহণ করে। ২৮ বক্রতামুক্ত আরবি কুরআন, যাতে তারা তাকওয়া অবলম্বন করতে পারে। ২৯ আল্লাহ একটি দৃষ্টান্ত উপস্থাপন করেছেন, এক ব্যক্তি যার মনিব অনেক, যারা পরস্পর বিরোধী, এবং আরেক ব্যক্তি যে এক মনিবের অনুগত। এ দুজনের অবস্থা কি সমান? সকল প্রশংসা আল্লাহর, কিন্তু তাদের অধিকাংশই জানে না। ৩০ নিশ্চয়ই তুমি মরণশীল এবং তারাও মরণশীল। ৩১ তারপর কিয়ামতের দিন নিশ্চয়ই তোমরা তোমাদের রবের সামনে ঝগড়া করবে।